এশিয়ান কাপের মতো বড় মঞ্চে শক্তিশালী দলগুলোর সাথে চোখে চোখ রেখে লড়াই করছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হারলেও লড়াই করার মানসিকতা দেখে ফুটবলারদের প্রশংসা করছে সবাই। বৈশ্বিক আসরে আগে বড় দলের বিপক্ষে প্রস্তুতি না নেয় কিছুটা এলোমেলো বাংলাদেশ। ভালো প্রস্তুতি নিতে পারলে চিত্রটা ভিন্ন হতে পারত বলে মনে করেন কোচ মাহমুদা শরীফা অদিতি। বলেন, এর দায় নারী উইংকেই নিতে হবে। সে কিন্তু অনেকবার বলেছে যে জাপানের সাথে খেলবে, বাইরে যাবে, অনেকগুলো প্ল্যানিং সে দিয়েছে। তো এই জায়গায় ব্যর্থতার দায়টা কিন্তু নারী উইংসেই নিতে হবে। এই মেয়েরা বাইরে যত কম্পিটিটিভ ম্যাচ খেলবে, দেশের বাইরে যত বড় বড় টিমের সাথে খেলবে, বড় ফ্যাসিলিটিস যখন ওদের নিবে, কলিজাটা হয়ে যাবে এত বড়। সাবেক এই ফুটবলার আরও বলেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হারের পর নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের বক্তব্য বড্ড বেমানান। আসর চলাকালে এমন বার্তা ফুটবলারদের আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। এই টিমটা যে খেলতে গেছে একটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে, সে প্যারেন্টস যদি তার এরকম মন্তব্য করে, এটা আসলে ডেফিনেটলি একটা খুব হৃদয় বিদারক বিষয়, যেখানে সে ইনকারেজ করবে, না তাকে হ্যাঁ বলবে, তাদের দিক না দিক ফ্যাসিলিটির সম্পর্কে তাদেরকে একটা বার্তা পাঠাবে যে মেয়েরা ক্যারি অন, তোমরা খেলো, তোমাদের জন্য আমি এটা করব ওটা করব। এটা টোটালি নারী উইংসের চেয়ারম্যান আমাদের ফুটবলারদেরকে নিয়ে টোটালি ইনসাল্ট করেছে। এর মাঝেও আলাদাভাবে বেশ কিছু ফুটবলারের প্রশংসা করলেন অদিতি। জানালেন, বড় দলের বিপক্ষে খেলার ধারাবাহিকতা ও কাঠামোগত সুযোগ সুবিধা পেলে অচিরেই বিশ্ব মঞ্চে নিজেদের ভালোভাবেই প্রমাণ করবেন নারী ফুটবলাররা। এই যে জুনিয়ররা কিভাবে যে খেলতেছে ওই মঞ্চে গিয়ে, তারপর আপনি মিডফিল্ডে আসেন, মারিয়া মনিকার একটা তো এটা একটা হচ্ছে কম্বো বলে, এটা কম্বো। এখানে আসলে বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই যে ওদেরকে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করা যায়। স্বল্প সুযোগ আর প্রস্তুতির ঘাটতিতেই অস্ট্রেলিয়া যায় বাংলাদেশ নারী জাতীয় দল। তবে খেলার মাঝে মনোযোগ আর দৃঢ়তায় সবার ভালোবাসায় সিক্ত হচ্ছেন আফ্রিদা ঋতুপর্ণারা। শেষ ম্যাচ জয় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের প্রত্যাশা সংশ্লিষ্টদের। রেজাউল করিম, এখন, ঢাকা।